আমার সহ্য এখনো অস্ত যায়নি। আজ সে শত বাধা বিপত্তিকে অতিক্রম করে ওই মধ্য আকাশে জল জল করছে। তার জীব্য যদি তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে দিয়ে প্রমাণ করে সন্তানের চোখে দেবী করিয়াছি। পারবে না, অনর্থক হাত পা ছুড়ে ওই ভীষ্মের প্রতিজ্ঞা না করাই ভালো। এলাম তোমরা আমার নিকট আত্মীয়, তার উপর পুরনো সম্পর্ক তোমরা অস্বীকার করতে পারো, কিন্তু জয়গুরু আমি তো পারি না। তা জয়গুরু তোমরা সব কেমন আছো? দেখতে আমার কোনো আপত্তি নেই বৌদি, কিন্তু তারপর আমার মেয়ে যখন জানবে তার বাবাকে এ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন পরিণতির কথাটা আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? বুদ্ধিমান ছেলে, ঠিক ধরেছে। এবার তোমার পাপের উপযুক্ত সাজাটা দিয়ে আমি এ বাড়ি থেকে জয়গুরু ছুঁচ হয়ে ঢুকে আর হয়ে বেরোবো। আমার বাপ? হ্যাঁ, বলিনি আমি সূর্যকান্ত সেন। আজ থেকে 25 বছর আগে সেদিন তুমি আমার মাথায় চরম আঘাত হেনে বড়ই হিসেবি মানুষ, তাই যথা সময়ে তোমার সেই আঘাত আমি শুধু আসলে ফিরিয়ে দেব। তার আগেই তোমার পারবে না, কারণ তোমাদের আসল হাত তো আমি আগেই কেটে নিয়েছি। লোভের খাঁচায় বন্দী হয়ে তারা আমার হাতের পুতুল হয়ে আছে। ওরা আমার কথায় তোমার ওই রক্ত মাংসে গড়া হাত দুটো কাটতে দুবার ভাববে না। কারণ তোমাদের অনেক চেষ্টা সত্ত্বেও তারা মানুষ হতে গিয়ে হয়েছে এক একটা বলির পাঠা। ওই ওদের দিয়ে এই সংসারটাকে আমি ধ্বংস করে আমি নিজের হাতে ওদের বলি দেব। বলি বৌদি, অমন কাজটি করতে যেও না। পাশে যে তোমার প্রকৃতি সারা দেশের লোক জেনে যাবে। হ্যাঁ, আমরা শুধু 3 জনে জানতাম, কিন্তু তখন সারা দেশের লোক জেনে যাবে তুমি তোমার স্বামীকে বিষ খাইয়ে মেরেছিলে। তার সঙ্গে আমি প্রচার করে দেব তুমি আমার দেবতুল্য দাদাকে খুন করে পরপুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছিলে। তার সেই নাগর তোমাকে বের করে দিয়েছে বলে আজ তুমি এখানে এসেছো। সত্যি আমি একটা জানোয়ার। আমার রাস্তা থেকে তুলে এনে মানুষ করতো, আর বুকে ছুরি বসিয়ে পারতাম না তোমাদের সবাইকে ভিখারি করে আমি নিজে রাজা হয়ে থাকতে। তুমি আমার দেখতুল্য স্বামীকে খুন করে আমাকে মিথ্যে খুনের বদলা দিয়ে আমার ছেলেকে নিয়ে চলতে যে মহা পাপ করেছো, তাতে বুকে রক্ত দিয়ে সে পাপের প্রায়শ্চিত্ত করতে। বিয়ান ঠাকুর সাত বলতে এলো পূর্বে না, আর রাধাও নাচবে না। কারণ
সবাই আমার চক্রমুহে বন্দী। এই বরের মধ্যে আমি তোমাদের সবাইকে তিল তিল করে দগ্ধ করে মারব, আর সেটাই হবে আমার শ্রদ্ধেয় দাদা নক্ষত্র সেনের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি। আর বোধহয় ভালো হয়ে থাকা হলো না। যুদ্ধের রণভেরি বেজে উঠেছে, সম্মুখ সমরে অস্ত্র ধরা ছাড়া আর কোনো উপায় নেই। না বাবা না, আমি সব কিছু হারিয়ে শুধু বেঁচে আছি তোর ভরসায়। কিন্তু তুই যদি ওই শয়তানের কবলে পড়ে মৃত্যু হলেও একটা সান্ত্বনা থাকবে আমি যার আজাদ। সূর্যদার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে, আর মায়ের সম্মান রক্ষার্থে বুকের রক্ত সহস্রায় ঢেলে দিয়ে করেছে সন্তান রাষ্ট্রের মাতৃপূজা। শেষ আমি চাই না আজাদ, আমি চাই না। কালের গতি কারোরই চাওয়া না চাওয়াই থেমে থাকে না আমি যার যা ভূমিকম্প তা ঘটবে, নটের নিখোঁজ মুছে দেওয়ার সাধ্য কারণ নেই আপনি যার। কিন্তু আজাদ, মায়ের অসম্মান আর বাবার মৃত্যুর কথা তুমি এতদিন গোপন ছিল সূর্য ভাই, আজ আমি আড়াল থেকে শুনে আমারই মুখের ভেতর রক্ত টকবক করে ফুটছে। কিন্তু কিন্তু আজাদ, আমার চন্দ্রকান্ত দেবকান্ত চন্দ্রকান্তা দেবকান্ত চোখের রঙিন সুরমা করে আজ দুনিয়াটাই রঙিন দেখছে আমি জান। ওদের পথ পথে বলে শুয়ে রাখো, ওদের পথ সব ঠিক করে মিলিয়ে যাবে। কিন্তু ততদিনে আমার সূর্যের জীবনে যে অনেক অঘটন ঘটে গেছে। আমাদের জীবনটাই যে একটা অঘটন আমি জান, তাই ওই ভয় করে চলবে কেন? তোমাদের এই যুদ্ধের শেষে আমার এই সূর্যকে আমার জীবনে ফিরিয়ে দেবে তো আজাদ? আমি জান না, তা আমি যাই না। আমি শুধু জানি সূর্যের গায়ে কাঠোর আচার লাগার আগে আমি মুক্ত